أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته আমি ইসলামিক ফাউন্ডেশনের বাংলা কোরআন আল কোরআনুল কারীম পড়ছি। গতকাল পর্যন্ত 3 পারা পড়েছি, আজকে 4th পারা পড়ব ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। বিসমিল্লাহির রহমানির রহিম। পড়ছিলাম সূরা আলে ইমরান। গতকাল পর্যন্ত 91 নম্বর আয়াত পর্যন্ত পড়েছি। আজকে রুকু 10, 92 নম্বর আয়াত থেকে শুরু। শুরু করছি আল্লাহর নামে, পরম করুণাময় অসীম দয়ালু যিনি। তোমরা যাহা ভালোবাসো তাহা হইতে ব্যয় না করা পর্যন্ত তোমরা কখনো পুণ্য লাভ করিবে না। তোমরা যাহা কিছু ব্যয় করো আল্লাহ অবশ্যই সে সম্বন্ধে সবিশেষ অবহিত। তাওরাত অবতীর্ণ হওয়ার পূর্বে ইসরাইল নিজের জন্য যাহা হারাম করিয়াছিল তাহা ব্যতীত বনী ইসরায়েলের জন্য যাবতীয় খাদ্যই হালাল ছিল। বলো, যদি তোমরা সত্যবাদী হও তবে তাওরাত আনো এবং তাহা পাঠ করো। ইহার পরও যাহারা আল্লাহ সম্পর্কে মিথ্যা সৃষ্টি করে তাহারাই জালিম। বলো, আল্লাহ সত্য বলিয়াছেন। সুতরাং তোমরা একনিষ্ঠ ইব্রাহিমের ধর্মাদর্শ অনুসরণ করো, সে মুশরিকদের অন্তর্ভুক্ত নহে। নিশ্চয়ই মানবজাতির জন্য সর্বপ্রথম যে গৃহ প্রতিষ্ঠিত হইয়াছিল তাহা তো বাক্কায়। উহা বরকতময় ও বিশ্বজগতের দিশারি। উহাতে অনেক সুস্পষ্ট নিদর্শন আছে, যেমন মাকামে ইব্রাহিম। আর যে কেহ সেখানে প্রবেশ করে সে নিরাপদ। মানুষের মধ্যে যাহার সেখানে যাওয়ার সামর্থ্য আছে, আল্লাহর উদ্দেশ্যে ওই গৃহের হজ করা তাহার অবশ্য কর্তব্য। এবং কেহ প্রত্যাখ্যান করিলে সে জানিয়া রাখুক, নিশ্চয়ই আল্লাহ বিশ্বজগতের মুখাপেক্ষী নন। বলো, হে কিতাবীগণ, তোমরা আল্লাহর নিদর্শনকে কেন প্রত্যাখ্যান করো? তোমরা যাহা করো আল্লাহ উহার সাক্ষী। বলো, হে কিতাবীগণ, যে ব্যক্তি ঈমান আনিয়াছে তাহাকে কেন আল্লাহর পথে বাধা দিতেছ, উহাতে বক্রতা অন্বেষণ করিয়া? অথচ তোমরা সাক্ষী। তোমরা যাহা করো আল্লাহ সে সম্বন্ধে অনবহিত নহেন। হে মুমিনগণ, যাহাদেরকে কিতাব দেওয়া হইয়াছে, তোমরা যদি তাহাদের দল বিশেষের আনুগত্য করো তবে তাহারা তোমাদেরকে ঈমান আনার পর আবার কাফির বানাইয়া ছাড়িবে।
কিরূপে তোমরা সত্য প্রত্যাখ্যান করিবে কিরূপে তোমরা সত্য প্রত্যাখ্যান করিবে যখন আল্লাহর আয়াতসমূহ তোমাদের নিকট পঠিত হয় এবং তোমাদের মধ্যে তাহার রাসূল রহিয়াছে। কেহ আল্লাহকে দৃঢ়ভাবে অবলম্বন করিলে সে অবশ্যই সরল পথে পরিচালিত হইবে। হে মুমিনগণ, তোমরা আল্লাহকে যথার্থভাবে ভয় করো এবং তোমরা আত্মসমর্পণকারী না হইয়া কোনো অবস্থায় মৃত্যুবরণ করিও না। তোমরা সকলে আল্লাহর রজ্জু দৃঢ়ভাবে ধরো এবং পরস্পর বিচ্ছিন্ন হইও না। তোমাদের প্রতি আল্লাহর অনুগ্রহ স্মরণ করো। তোমরা ছিলে পরস্পর শত্রু এবং তিনি তোমাদের হৃদয়ে প্রীতির সঞ্চার করেন, ফলে তাহার অনুগ্রহে তোমরা পরস্পর ভাই হইয়া গেলে। তোমরা তো অগ্নিকুণ্ডের প্রান্তে ছিলে, আল্লাহ উহা হইতে তোমাদের রক্ষা করিয়াছেন। এই রূপে আল্লাহ তোমাদের জন্য তাহার নিদর্শনসমূহ স্পষ্টভাবে বিবৃত করেন, যাহাতে তোমরা সৎ পথ পাইতে পারো। তোমাদের মধ্যে এমন একদল হোক, যাহারা কল্যাণের দিকে আহ্বান করিবে এবং সৎকর্মের নির্দেশ দিবে ও অসৎকর্মের নিষেধ করিবে, ইহারাই সফল কাম। তোমরা তাহাদের মতো হইও না, যাহারা তাহাদের নিকট স্পষ্ট নিদর্শন আসিবার পর বিচ্ছিন্ন হইয়াছে ও নিজেদের মধ্যে মতান্তর সৃষ্টি করিয়াছে। তাহাদের জন্য মহা শাস্তি রহিয়াছে। সেদিন কতক মুখ উজ্জ্বল হইবে এবং কতক মুখ কালো হইবে। যাহাদের মুখ কালো হইবে তাহাদেরকে বলা হইবে, ঈমান আনয়নের পর কি তোমরা কুফরি করিয়াছিলে? সুতরাং তোমরা শাস্তি ভোগ করো, যেহেতু তোমরা কুফরি করিতে। আর যাহাদের মুখ উজ্জ্বল হইবে তাহারা আল্লাহর অনুগ্রহে থাকিবে, সেখানে তাহারা স্থায়ী হইবে। এইগুলি আল্লাহর আয়াত তোমার নিকট যথাযথভাবে তেলাওয়াত করিতেছি। আল্লাহ বিশ্বজগতের প্রতি জুলুম করিতে চান না। আসমানে যাহা কিছু আছে ও জমিনে যাহা কিছু আছে সব আল্লাহরই। আল্লাহর নিকট সব কিছু প্রত্যানীত হইবে। তোমরাই শ্রেষ্ঠ উম্মত, মানব জাতির জন্য তোমাদের আবির্ভাব হইয়াছে। তোমরা সৎ কাজের নির্দেশ দান করো, অসৎ কাজে নিষেধ করো এবং আল্লাহর উপর বিশ্বাস করো। কিতাবীগণ যদি ঈমান আনিত তবে তাহাদের জন্য ভালো হইত। তাহাদের মধ্যে কিছু সংখ্যক মুমিন আছে, কিন্তু তাহাদের অধিকাংশ সত্যত্যাগী। সামান্য ক্লেশ দেওয়া ছাড়া তাহারা তোমাদের কোনো ক্ষতি করিতে পারিবে না। সামান্য ক্লেশ দেওয়া ছাড়া তাহারা তোমাদের কোনো ক্ষতি করিতে পারিবে না। যদি তাহারা তোমাদের সঙ্গে যুদ্ধ করে তবে তাহারা পৃষ্ঠ প্রদর্শন করিবে, অতঃপর তাহারা সাহায্যপ্রাপ্ত হইবে না। আল্লাহর প্রতিশ্রুতি ও মানুষের প্রতিশ্রুতির বাহিরে যেখানেই তাহাদের পাওয়া গিয়াছে সেখানেই তাহারা লাঞ্ছিত হইয়াছে। তাহারা আল্লাহর ক্রোধের পাত্র হইয়াছে এবং হীনতাগ্রস্ত হইয়াছে। ইহা এই হেতু যে তাহারা আল্লাহর আয়াতসমূহ প্রত্যাখ্যান করিত এবং অন্যায়ভাবে নবীগণকে হত্যা করিত। ইহা এই জন্য যে তাহারা অবাধ্য হইয়াছিল এবং সীমা লঙ্ঘন করিত। তাহারা সকলে একরকম নয়। কিতাবীদের মধ্যে অবিচলিত একদল আছে। তাহারা রাত্রিকালে আল্লাহর আয়াতসমূহ তিলাওয়াত করে এবং সিজদা করে। তাহারা আল্লাহ এবং শেষ দিনে বিশ্বাস করে, সৎ কাজের নির্দেশ দেয়, অসৎ কাজে নিষেধ করে এবং তাহারা কল্যাণকর কাজে প্রতিযোগিতা করে। তাহারাই পুণ্যবানদের অন্তর্ভুক্ত। উত্তম কাজের যাহা কিছু তাহারা করে তাহা হইতে তাহাদের কখনো বঞ্চিত করা হইবে না। আল্লাহ মুত্তাকিদের সম্বন্ধে সবিশেষ অবহিত।
যাহারা কুফরি করে তাহাদের ধনৈশ্বর্য ও সন্তান সন্ততি আল্লাহর নিকট কখনো কোনো কাজে আসিবে না। তাহারাই দোজকবাসী, সেখানে তাহারা স্থায়ী হইবে। এই পার্থিব জীবনে যাহা তাহারা ব্যয় করে তাহার দৃষ্টান্ত হিম শীতল বায়ু। উহা যে জাতি নিজেদের প্রতি জুলুম করিয়াছে তাহাদের শস্যক্ষেত্রকে আঘাত করে। উহা যে জাতি নিজেদের প্রতি জুলুম করিয়াছে তাহাদের শস্যক্ষেত্রকে আঘাত করে ও বিনষ্ট করে। আল্লাহ তাহাদের প্রতি কোনো জুলুম করেন নাই, তাহারাই নিজেদের প্রতি জুলুম করে। হে বিশ্বাসীগণ, তোমাদের আপনজন ব্যতীত অপর কাহাকেও অন্তরঙ্গ বন্ধুরূপে গ্রহণ করিও না। তাহারা তোমাদের অনিষ্ট করিতে ত্রুটি করিবে না। যাহা তোমাদের বিপন্ন করে তাহাই তাহারা কামনা করে। তাহাদের মুখে বিদ্বেষ প্রকাশ পায় এবং তাহাদের হৃদয় যাহা গোপন রাখে তাহা আরও গুরুতর। তোমাদের জন্য নিদর্শন সমূহ বিশদভাবে বিবৃত করিয়াছি, যদি তোমরা অনুধাবন করো। দেখো, তোমরাই তাহাদের ভালোবাসো, কিন্তু তাহারা তোমাদের ভালোবাসে না। অথচ তোমরা সমস্ত কিতাবে ঈমান রাখো। আর তাহারা যখন তোমাদের সংস্পর্শে আসে তখন বলে, আমরা বিশ্বাস করি। কিন্তু তাহারা যখন একান্তে মিলিত হয় তখন তোমাদের প্রতি আক্রোশে তাহারা নিজেদের অঙ্গুলির অগ্রভাগ দাঁতে কাটিয়া থাকে। বলো, তোমাদের আক্রোশেই তোমরা মরো। অন্তরে যাহা রহিয়াছে সে সম্বন্ধে আল্লাহ সবিশেষ অবহিত। তোমাদের মঙ্গল হইলে উহা তাহাদেরকে কষ্ট দেয়, আর তোমাদের অমঙ্গল হইলে তাহারা উহাতে আনন্দিত হয়। তোমরা যদি ধৈর্যশীল হও এবং মুত্তাকি হও, তবে তাহাদের ষড়যন্ত্র তোমাদের কিছুই ক্ষতি করিতে পারিবে না। তাহারা যাহা করে নিশ্চয়ই আল্লাহ তাহা পরিবেষ্টন করিয়া রহিয়াছেন। স্মরণ করো, যখন তুমি তোমার পরিজনবর্গের নিকট হইতে প্রত্যুষে বাহির হইয়া যুদ্ধের জন্য মুমিনগণকে ঘাঁটিতে বিন্যস্ত করিতেছিলে এবং আল্লাহ সর্বশ্রোতা সর্বজ্ঞ। যখন তোমাদের মধ্যে দুই দলের সাহস হারাইবার উপক্রম হইয়াছিল, অথচ আল্লাহ উভয়ের বন্ধু ছিলেন। আল্লাহর প্রতি যেন মুমিনগণ নির্ভর করে। আর বদরের যুদ্ধে যখন তোমরা হীনবল ছিলে, আল্লাহ তো তোমাদের সাহায্য করিয়াছিলেন। সুতরাং তোমরা আল্লাহকে ভয় করো, যাহাতে তোমরা কৃতজ্ঞ হইতে পারো। স্মরণ করো, যখন তুমি মুমিনগণকে বলিতেছিলে, ইহা কি তোমাদের জন্য যথেষ্ট নয় যে তোমাদের প্রতিপালক প্রেরিত 3,000 ফেরেশতা দ্বারা তোমাদেরকে সহায়তা করিবেন? হ্যাঁ, নিশ্চয়ই যদি তোমরা ধৈর্য ধারণ করো এবং সাবধান হইয়া চলো, তবে তাহারা দ্রুত গতিতে তোমাদের উপর আক্রমণ করিলে আল্লাহ 5,000 চিহ্নিত ফেরেশতা দ্বারা তোমাদের সাহায্য করিবেন। ইহা তো আল্লাহ তোমাদের জন্য শুধু সুসংবাদ ও তোমাদের চিত্ত প্রশান্তির জন্য করিয়াছেন, এবং সাহায্য তো শুধু পরাক্রান্ত প্রজ্ঞাময় আল্লাহর নিকট হইতেই হয়। কাফিরদের এক অংশকে নিশ্চিহ্ন করার জন্য অথবা লাঞ্ছিত করার জন্য, ফলে তাহারা নিরাশ হইয়া ফিরিয়া যায়। তিনি তাহাদের প্রতি ক্ষমাশীল হইবেন অথবা তাহাদেরকে শাস্তি দিবেন। এই বিষয়ে তোমার করণীয় কিছুই নাই, কারণ তাহারা তো জালিম। আসমানে যাহা কিছু আছে ও জমিনে যাহা কিছু আছে সমস্ত আল্লাহরই। তিনি যাহাকে ইচ্ছা ক্ষমা করেন এবং যাহাকে ইচ্ছা শাস্তি দান করেন। আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু। হে মুমিনগণ, তোমরা সুদ খাইও না। ক্রমবর্ধমান, এবং আল্লাহকে ভয় করো, যাহাতে তোমরা সফল কাম হইতে পারো। এবং তোমরা সেই অগ্নিকে ভয় করো
যাহা কাফিরদের জন্য প্রস্তুত রাখা হইয়াছে। তোমরা আল্লাহ ও রাসূলের আনুগত্য করো, যাহাতে তোমরা কৃপা লাভ করিতে পারো। তোমরা ধাবমান হও স্বীয় প্রতিপালকের ক্ষমার দিকে এবং সেই জান্নাতের দিকে, যাহার বিস্তৃতি আসমান ও জমিনের ন্যায়, যাহা প্রস্তুত রাখা হইয়াছে মুত্তাকীদের জন্য, যাহারা সচ্ছল ও অসচ্ছল অবস্থায় ব্যয় করে এবং যাহারা ক্রোধ সংবরণকারী এবং মানুষের প্রতি ক্ষমাশীল। আল্লাহ সৎ কর্মপরায়ণদের ভালোবাসেন। এবং যাহারা কোনো অশ্লীল কাজ করিয়া ফেলিলে অথবা নিজেদের প্রতি জুলুম করিলে আল্লাহকে স্মরণ করে এবং নিজেদের পাপের জন্য ক্ষমা প্রার্থনা করে, আল্লাহ ব্যতীত কে পাপ ক্ষমা করিবে? এবং তাহারা যাহা করিয়া ফেলে জানিয়া শুনিয়া তাহার পুনরাবৃত্তি করে না। উহারাই তাহারা যাহাদের পুরস্কার তাহাদের প্রতিপালকের ক্ষমা এবং জান্নাত, যাহার পাদদেশে নদী প্রবাহিত, সেখানে তাহারা স্থায়ী হইবে এবং সৎ কর্মশীলদের পুরস্কার কত উত্তম। তোমাদের পূর্বে বহু বিধান ব্যবস্থা গত হইয়াছে, সুতরাং তোমরা পৃথিবী ভ্রমণ করো এবং দেখো মিথ্যাশ্রয়ীদের কি পরিণাম। ইহা মানব জাতির জন্য স্পষ্ট বর্ণনা এবং মুত্তাকীদের জন্য হিদায়াত ও উপদেশ। তোমরা হীনবল হইও না এবং দুঃখিতও হইও না, তোমরাই বিজয়ী যদি তোমরা মুমিন হও। যদি তোমাদের আঘাত লাগিয়া থাকে, অনুরূপ আঘাত তো উহাদেরও লাগিয়াছিল। মানুষের মধ্যে এই দিনগুলির পর্যায়ক্রমে আমি আবর্তন ঘটাই, যাহাতে আল্লাহ মুমিনগণকে জানিতে পারেন এবং তোমাদের মধ্য হইতে কতককে শহীদ রূপে গ্রহণ করিতে পারেন, এবং আল্লাহ জালিমদের পছন্দ করেন না। এবং যাহাতে আল্লাহ মুমিনদের পরিশোধন করিতে পারেন এবং কাফিরদের নিশ্চিহ্ন করিতে পারেন। তোমরা কি মনে করো যে তোমরা জান্নাতে প্রবেশ করিবে, অথচ আল্লাহ তোমাদের মধ্যে কে জিহাদ করিয়াছে আর কে ধৈর্যশীল তাহা এখনো প্রকাশ করেন নাই? মৃত্যুর সম্মুখীন হওয়ার পূর্বে তোমরা তো উহা কামনা করিতে, এখন তো তোমরা তাহা স্বচক্ষে দেখিলে। মুহাম্মদ একজন রাসূল মাত্র, তাহার পূর্বে বহু রাসূল গত হইয়াছে। সুতরাং যদি সে মারা যায় অথবা সে নিহত হয়, তবে তোমরা কি পৃষ্ঠ প্রদর্শন করিবে? এবং কেহ পৃষ্ঠ প্রদর্শন করিলে সে কখনো আল্লাহর ক্ষতি করিতে পারিবে না, বরং আল্লাহ শীঘ্রই কৃতজ্ঞদের পুরস্কৃত করিবেন। আল্লাহর অনুমতি ব্যতীত কাহারও মৃত্যু হইতে পারে না, যেহেতু উহার আল্লাহর অনুমতি ব্যতীত কাহারও মৃত্যু হইতে পারে না, যেহেতু উহার মেয়াদ অবধারিত। কেহ পার্থিব পুরস্কার চাইলে আমি তাহাকে তাহার কিছু দেই, এবং কেহ পরলৌকিক পুরস্কার চাইলে আমি তাহাকে তাহার কিছু দেই, এবং শীঘ্রই কৃতজ্ঞদের পুরস্কৃত করিব। এবং কত নবী যুদ্ধ করিয়াছে, তাহাদের সঙ্গে বহু আল্লাহওয়ালা ছিল। আল্লাহর পথে তাহাদের যে বিপর্যয় ঘটিয়াছিল, তাহাতে তারা হীনবল হয় নাই, দুর্বল হয় নাই এবং নত হয় নাই। আল্লাহ ধৈর্যশীলদের ভালোবাসেন। এই কথা ব্যতীত তাহাদের আর কোনো কথা ছিল না। হে আমাদের প্রতিপালক, আমাদের পাপ এবং আমাদের কাজে সীমালঙ্ঘন তুমি ক্ষমা করো, আমাদের পা সুদৃঢ় রাখো এবং কাফির সম্প্রদায়ের বিরুদ্ধে আমাদেরকে সাহায্য করো। অতঃপর আল্লাহ তাহাদেরকে পার্থিব পুরস্কার এবং উত্তম পরলৌকিক পুরস্কার দান করেন। আল্লাহ সৎ কর্মপরায়ণদেরকে ভালোবাসেন। হে মুমিনগণ, যদি তোমরা কাফিরদের আনুগত্য করো, তবে তাহারা তোমাদেরকে বিপরীত দিকে ফিরাইয়া দিবে এবং
তোমরা ক্ষতিগ্রস্ত হইয়া পড়িবে। আল্লাহই তো তোমাদের অভিভাবক এবং তিনিই শ্রেষ্ঠ সাহায্যকারী। আমি কাফিরদের হৃদয়ে ভীতির সঞ্চার করিব। সুতরাং আমি কাফিরদের হৃদয়ে ভীতির সঞ্চার করিব, যেহেতু তাহারা আল্লাহর সঙ্গে শরিক করিয়াছে, যাহার সপক্ষে আল্লাহ কোনো সনদ পাঠান নাই। জাহান্নাম তাহাদের আবাস, কত নিকৃষ্ট আবাসস্থল জালিমদের। আল্লাহ তোমাদের সঙ্গে তাহার প্রতিশ্রুতি পূর্ণ করিয়াছিলেন, যখন তোমরা আল্লাহর অনুমতি ক্রমে তাহাদেরকে বিনাশ করিতেছিলে, যে পর্যন্ত না তোমরা সাহস হারাইলে এবং নির্দেশ সম্বন্ধে মতভেদ সৃষ্টি করিলে, এবং যাহা তোমরা ভালোবাসো তাহা তোমাদের দেখাইবার পর তোমরা অবাধ্য হইলে। তোমাদের কতক ইহকাল চাহিতেছিল এবং কতক পরকাল চাহিতেছিল। অতঃপর তিনি পরীক্ষা করার জন্য তোমাদেরকে তাহাদের হইতে ফিরাইয়া দিলেন। অবশ্যই তিনি তোমাদেরকে ক্ষমা করিলেন এবং আল্লাহ মুমিনদের প্রতি অনুগ্রহশীল। স্মরণ করো, তোমরা যখন উপরের দিকে ছুটিতেছিলে এবং পিছন ফিরিয়া কাহারও প্রতি লক্ষ্য করিতেছিলে না, আর রাসূল তোমাদেরকে পিছন দিক হইতে আহ্বান করিতেছিল। ফলে তিনি তোমাদেরকে বিপদের উপর বিপদ দিলেন, যাহাতে তোমরা যাহা হারাইয়াছ অথবা যে বিপদ তোমাদের উপর আসিয়াছে তাহার জন্য তোমরা দুঃখিত না হও। তোমরা যাহা করো আল্লাহ তাহা বিশেষভাবে অবহিত। অতঃপর দুঃখের পর তিনি তোমাদেরকে প্রদান করিলেন প্রশান্তি তন্দ্রারূপে, যাহা তোমাদের একদলকে আচ্ছন্ন করিয়াছিল, এবং একদল জাহিলি যুগের অজ্ঞের ন্যায় আল্লাহ সম্বন্ধে অবাস্তব ধারণা করিয়া নিজেরাই নিজেদেরকে উদ্বিগ্ন করিয়াছিল, এই বলিয়া যে আমাদের কি কোনো অধিকার আছে? বলো, সমস্ত বিষয় আল্লাহরই ইখতিয়ার। যাহা তাহারা তোমার নিকট প্রকাশ করে না, তাহারা তাহাদের অন্তরে উহা গোপন রাখে, আর বলে, এই ব্যাপারে আমাদের কোনো অধিকার থাকিলে আমরা এই স্থানে নিহত হইতাম না। বলো, তোমরা তোমাদের গৃহে অবস্থান করিতে তবুও নিহত হওয়া যাহাদের জন্য অবধারিত ছিল, তাহারা নিজেদের মৃত্যুস্থানে বাহির হইত। ইহা এই জন্য যে আল্লাহ তোমাদের অন্তরে যাহা আছে তাহা পরীক্ষা করেন এবং তোমাদের অন্তরে যাহা আছে তাহা পরিশোধন করেন। অন্তরে যাহা আছে আল্লাহ সে সম্পর্কে বিশেষভাবে অবহিত। যেদিন দুই দল পরস্পরের সম্মুখীন হইয়াছিল, সেই দিন তোমাদের মধ্য হইতে যাহারা পৃষ্ঠ প্রদর্শন করিয়াছিল, তাহাদের কোনো কৃতকর্মের জন্য শয়তানই তাহাদের পদস্খলন ঘটাইয়াছিল। অবশ্য আল্লাহ তাহাদের ক্ষমা করিয়াছেন। আল্লাহ ক্ষমা পরায়ণ ও পরম সহনশীল। হে বিশ্বাসীগণ, তোমরা তাহাদের মতো হইও না, যাহারা কুফরি করে এবং তাহাদের ভ্রাতাগণ যখন দেশে দেশে সফর করে অথবা যুদ্ধে লিপ্ত হয়, তাহাদের সম্পর্কে বলে, তাহারা যদি আমাদের নিকট থাকিত তবে তাহারা মরিত না এবং নিহত হইত না। ফলে আল্লাহ ইহাই তাহাদের মনস্তাপে পরিণত করেন। আল্লাহই জীবন দান করেন ও মৃত্যু ঘটান। তোমরা যাহা করো আল্লাহ উহার সম্যক দ্রষ্টা। তোমরা আল্লাহর পথে নিহত হইলে অথবা মৃত্যুবরণ করিলে, যাহা তাহারা জমা করে, আল্লাহর ক্ষমা এবং দয়া অবশ্য তোমরা আল্লাহর পথে নিহত হইলে অথবা মৃত্যুবরণ করিলে, যাহা তাহারা জমা করে, আল্লাহর ক্ষমা এবং দয়া অবশ্য তাহা অপেক্ষা শ্রেয়। এবং তোমাদের মৃত্যু হইলে অথবা তোমরা নিহত হইলে আল্লাহরই নিকট তোমাদের একত্র করা হইবে।
আল্লাহর দয়ায় তুমি তাহাদের প্রতি কোমল হৃদয় হইয়াছিলে। যদি তুমি রূঢ় ও কঠোর চিত্ত হইতে, তবে তাহারা তোমার আশপাশ হইতে সরিয়া পড়িত। সুতরাং তুমি তাহাদের ক্ষমা করো এবং তাহাদের জন্য ক্ষমা প্রার্থনা করো এবং কাজে কর্মে তাহাদের সঙ্গে পরামর্শ করো। অতঃপর তুমি কোনো সংকল্প করিলে আল্লাহর উপর নির্ভর করিবে। যাহারা নির্ভর করে আল্লাহ তাহাদের ভালোবাসেন। আল্লাহ তোমাদের সাহায্য করিলে তোমাদের উপর জয়ী হইবার কেহই থাকিবে না, আর তিনি তোমাদেরকে সাহায্য না করিলে তিনি ছাড়া কে এমন আছে যে তোমাদের সাহায্য করিবে? মুমিনগণ আল্লাহর উপরই নির্ভর করুক। অন্যায়ভাবে কোনো বস্তু গোপন করিবে, ইহা নবীর পক্ষে অসম্ভব, এবং কেহ অন্যায়ভাবে কিছু গোপন করিলে যাহা সে অন্যায়ভাবে গোপন করিবে, কিয়ামতের দিন সে তাহা লইয়া আসিবে। অতঃপর প্রত্যেককে যাহা সে অর্জন করিয়াছে তাহা পূর্ণ মাত্রায় দেওয়া হইবে। তাহাদের প্রতি কোনো জুলুম করা হইবে না। যে আল্লাহর সন্তুষ্টির অনুসারী, সে কি উহার মতো যে আল্লাহর ক্রোধের পাত্র হইয়াছে এবং জাহান্নামী যার আবাস? এবং উহা কত নিকৃষ্ট প্রত্যাবর্তন স্থল! আল্লাহর নিকট তাহারা বিভিন্ন স্তরের। তাহারা যাহা করে আল্লাহ তাহার সম্যক দ্রষ্টা। আল্লাহ মুমিনদের প্রতি অবশ্যই অনুগ্রহ করিয়াছেন। আল্লাহ মুমিনদের প্রতি অবশ্যই অনুগ্রহ করিয়াছেন যে তিনি তাহাদের নিজেদের মধ্য হইতে তাহাদের নিকট রাসূল প্রেরণ করিয়াছেন, যে তাহার আয়াতসমূহ তাহাদের নিকট তিলাওয়াত করে, তাদেরকে পরিশোধন করে এবং কিতাব ও হিকমত শিক্ষা দেয়, যদিও তাহারা পূর্বে স্পষ্ট বিভ্রান্তিতেই ছিল। কি ব্যাপার? যখন তোমাদের উপর মুসিবত আসিল, তখন তোমরা বলিলে, ইহা কোথা হইতে আসিল? অথচ তোমরা তো দ্বিগুণ বিপদ ঘটাইয়াছিলে। বলো, ইহা তোমাদের নিজেদেরই নিকট হইতে। নিশ্চয়ই আল্লাহ সর্ববিষয়ে সর্বশক্তিমান। যেদিন দুই দল পরস্পরের সম্মুখীন হইয়াছিল, সেদিন তোমাদের উপর যে বিপর্যয় ঘটিয়াছিল তাহা আল্লাহরই হুকুমে, ইহা মুমিনগণকে জানিবার জন্য এবং মুনাফিকদেরকে জানিবার জন্য। এবং তাহাদেরকে বলা হইয়াছিল, আসো, তোমরা আল্লাহর পথে যুদ্ধ করো অথবা প্রতিরোধ করো। তাহারা বলিয়াছিল, যদি যুদ্ধ জানিতাম তবে নিশ্চিতভাবে তোমাদের অনুসরণ করিতাম। সেদিন তাহারা ঈমান অপেক্ষা কুফরির নিকটতর ছিল। যাহা তাহাদের অন্তরে নাই, তাহারা তাহা মুখে বলে। তাহারা যাহা গোপন রাখে, আল্লাহ তাহা বিশেষভাবে অবহিত। যাহারা ঘরে বসিয়া রহিল এবং তাহাদের ভাইদের সম্বন্ধে বলিল, তাহারা আমাদের কথা মতো চলিলে নিহত হইত না, তাহাদেরকে বলো, যদি তোমরা সত্যবাদী হও তবে নিজেদেরকে মৃত্যু হইতে রক্ষা করো। যাহারা আল্লাহর পথে নিহত হইয়াছে তাহাদের কখনোই মৃত মনে করিও না, বরং তাহারা জীবিত, এবং তাহাদের প্রতিপালকের নিকট হইতে তাহারা জীবিকা প্রাপ্ত। আল্লাহ নিজ অনুগ্রহে তাহাদেরকে যাহা দিয়াছেন তাহাতে তাহারা আনন্দিত, এবং তাহাদের পিছনে যাহারা এখনও তাহাদের সঙ্গে মিলিত হয় নাই তাহাদের জন্য আনন্দ প্রকাশ করে, এই জন্য যে তাহাদের কোনো ভয় নাই এবং তাহারা দুঃখিতও হইবে না। আল্লাহর নিয়ামত ও অনুগ্রহের জন্য তাহারা আনন্দ প্রকাশ করে। ইহা এই কারণে যে আল্লাহ মুমিনদের শ্রমফল নষ্ট করেন না। জখম হওয়ার পর যাহারা আল্লাহ ও রাসূলের ডাকে সাড়া দিয়াছে, তাহাদের মধ্যে যাহারা সৎ কাজ করে এবং তাকওয়া অবলম্বন করিয়া চলে, তাহাদের জন্য মহা পুরস্কার রহিয়াছে। ইহাদেরকে লোকে বলে, তোমাদের বিরুদ্ধে লোক জমায়েত হইয়াছে, সুতরাং তোমরা তাহাদের ভয় করো। কিন্তু
ইহা তাহাদের ঈমান দৃঢ়তর করিয়াছিল এবং তাহারা বলিয়াছিল, আল্লাহই আমাদের জন্য যথেষ্ট এবং তিনি কত উত্তম কর্মবিধায়ক। অতঃপর তাহারা আল্লাহর নিয়ামত ও অনুগ্রহ সহ ফিরিয়া আসিয়াছিল, কোনো অনিষ্ট তাহাদেরকে স্পর্শ করে নাই এবং আল্লাহ যাহাতে রাজি তাহারা তাহারই অনুসরণ করিয়াছিল এবং আল্লাহ মহা অনুগ্রহশীল। ইহারাই শয়তান, তোমাদেরকে তাহার বন্ধুদের ভয় দেখায়। ইহারাই শয়তান, তোমাদেরকে তাহার বন্ধুদের ভয় দেখায়। সুতরাং যদি তোমরা মুমিন হও তবে তোমরা তাহাদেরকে ভয় করিও না, আমাকেই ভয় করো। যাহারা কুফরিতে তড়িৎ গতি, তাহাদের আচরণ যেন তোমাকে দুঃখ না দেয়। তাহারা কখনো আল্লাহর কোনো ক্ষতি করিতে পারিবে না। আল্লাহ আখিরাতে তাহাদেরকে কোনো অংশ দিবার ইচ্ছা করেন না, তাহাদের জন্য মহা শাস্তি রহিয়াছে। যাহারা ঈমানের বিনিময়ে কুফরি ক্রয় করিয়াছে, তাহারা কখনো আল্লাহর কোনো ক্ষতি করিতে পারিবে না, তাহাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি রহিয়াছে। কাফিররা যেন কিছুতেই মনে না করে যে আমি অবকাশ দেই তাহাদের মঙ্গলের জন্য। আমি অবকাশ দিয়া থাকি যাহাতে তাহাদের পাপ বৃদ্ধি পায় এবং তাহাদের জন্য লাঞ্ছনাদায়ক শাস্তি রহিয়াছে। অসৎকে সৎ হইতে পৃথক না করা পর্যন্ত তোমরা যে অবস্থায় রহিয়াছ, আল্লাহ মুমিনগণকে সেই অবস্থায় ছাড়িয়া দিতে পারেন না। অদৃশ্য সম্পর্কে তোমাদেরকে আল্লাহ অবহিত করিবার নহেন, তবে আল্লাহ তাহার রাসূলগণের মধ্যে যাহাকে ইচ্ছা মনোনীত করেন। সুতরাং তোমরা আল্লাহ ও তাহার রাসূলগণের উপর ঈমান আনো। তোমরা ঈমান আনিলে ও তাকওয়া অবলম্বন করিয়া চলিলে তোমাদের জন্য মহা পুরস্কার রহিয়াছে। আর আল্লাহ নিজ অনুগ্রহে যাহা তাহাদের দিয়াছেন, তাহাতে যাহারা কৃপণতা করে তাহাদের জন্য উহা মঙ্গল, ইহা যেন তাহারা কিছুতেই মনে না করে। না, ইহা তাহাদের জন্য অমঙ্গল। যাহাতে তাহারা কৃপণতা করিবে, কিয়ামতের দিন উহাই তাহাদের গলায় বেড়ি হইবে। আসমান ও জমিনের সত্ত্বাধিকার একমাত্র আল্লাহরই। তোমরা যাহা করো আল্লাহ তাহা বিশেষভাবে অবহিত। যাহারা বলে আল্লাহ অবশ্যই অভাবগ্রস্ত আর আমরা অভাবমুক্ত, তাহাদের কথা আল্লাহ শুনিয়াছেন। তাহারা যাহা বলিয়াছে তাহা এবং নবীগণকে অন্যায়ভাবে হত্যা করার বিষয় আমি লিখিয়া রাখিব এবং বলিব, তোমরা দহন যন্ত্রণা ভোগ করো। ইহা তোমাদের কৃতকর্মের ফল এবং উহা এই কারণে যে আল্লাহ বান্দাদের প্রতি জালিম নহেন। যাহারা বলে আল্লাহ আমাদেরকে আদেশ দিয়াছেন আমরা যেন কোনো রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন না করি যতক্ষণ পর্যন্ত সে আমাদের নিকট এমন কুরবানি উপস্থিত না করিবে যাহা অগ্নি গ্রাস করিবে। তাহাদেরকে বলো, আমার পূর্বে অনেক রাসূল স্পষ্ট নিদর্শন সহ এবং তোমরা যাহা বলিতেছ তাহা সহ তোমাদের নিকট আসিয়াছিল। যদি তোমরা সত্যবাদী হও তবে কেন তাহাদেরকে হত্যা করিয়াছিলে? তাহারা যদি তোমাকে অস্বীকার করে, তোমার পূর্বে যে সকল রাসূল স্পষ্ট নিদর্শন, আসমানি সহিফা ও দীপ্তিমান কিতাব সহ আসিয়াছিল, তাহাদেরকেও তো অস্বীকার করা হইয়াছিল। জীব মাত্রই মৃত্যুর স্বাদ গ্রহণ করিবে। কিয়ামতের দিন তোমাদেরকে তোমাদের কর্মফল পূর্ণ মাত্রায় দেওয়া হইবে।
যাহাকে অগ্নি হইতে দূরে রাখা হইবে এবং জান্নাতে দাখিল করা হইবে সেই সফল কাম, এবং পার্থিব জীবন ছলনাময় ভোগ ব্যতীত কিছুই নয়। তোমাদেরকে নিশ্চয়ই তোমাদের ধনৈশ্বর্য ও জীবন সম্বন্ধে পরীক্ষা করা হইবে। তোমাদের পূর্বে যাহাদেরকে কিতাব দেওয়া হইয়াছিল তাহাদের এবং মুশরিকদের নিকট হইতে তোমরা অনেক কষ্টদায়ক কথা শুনিবে। যদি তোমরা ধৈর্য ধারণ করো এবং তাকওয়া অবলম্বন করো, তবে নিশ্চয়ই উহা হইবে দৃঢ় সংকল্পের কাজ। স্মরণ করো, যাহাদেরকে কিতাব দেওয়া হইয়াছিল আল্লাহ তাহাদের প্রতিশ্রুতি লইয়াছিলেন, তোমরা উহা মানুষের নিকট স্পষ্টভাবে গোপন করিবে এবং স্মরণ করো, যাহাদেরকে কিতাব দেওয়া হইয়াছিল আল্লাহ তাহাদের প্রতিশ্রুতি লইয়াছিলেন, তোমরা উহা মানুষের নিকট স্পষ্টভাবে প্রকাশ করিবে এবং উহা গোপন করিবে না। ইহার পরও তাহারা উহা অগ্রাহ্য করে ও তুচ্ছ মূল্যে বিক্রয় করে। সুতরাং তাহারা যাহা ক্রয় করে তাহা কত নিকৃষ্ট। যাহারা নিজেরা যাহা করিয়াছে তাহাতে আনন্দ প্রকাশ করে এবং যাহা নিজেরা করে নাই এমন কাজের জন্য প্রশংসিত হইতে ভালোবাসে, তাহারা শাস্তি হইতে মুক্তি পাইবে এইরূপ তুমি কখনো মনে করিও না। তাহাদের জন্য মর্মন্তুদ শাস্তি রহিয়াছে। আসমান ও জমিনের সার্বভৌম ক্ষমতা একমাত্র আল্লাহরই। আল্লাহ সর্ববিষয়ে সর্বশক্তিমান। নিশ্চয়ই আকাশমণ্ডলী ও পৃথিবীর সৃষ্টিতে, দিবস ও রাত্রির পরিবর্তনে নিদর্শনাবলী রহিয়াছে বোধশক্তি সম্পন্ন লোকের জন্য, যাহারা দাঁড়াইয়া, বসিয়া ও শুইয়া আল্লাহকে স্মরণ করে এবং আকাশমণ্ডলী ও পৃথিবীর সৃষ্টি সম্বন্ধে চিন্তা করে ও বলে, হে আমাদের প্রতিপালক, তুমি ইহা নিরর্থক সৃষ্টি করো নাই। তুমি পবিত্র, তুমি আমাদেরকে দোজখের শাস্তি হইতে রক্ষা করো। হে আমাদের প্রতিপালক, কাহাকেও তুমি দোজখে নিক্ষেপ করিলে তাহাকেও তো তুমি নিশ্চয়ই লাঞ্ছিত করিলে এবং জালিমদের কোনো সাহায্যকারী নাই। হে আমাদের প্রতিপালক, কাহাকেও তুমি দোজখে নিক্ষেপ করিলে তাহাকে তো তুমি নিশ্চয়ই লাঞ্ছিত করিলে এবং জালিমদের কোনো সাহায্যকারী নাই। হে আমাদের প্রতিপালক, আমরা এক আহ্বায়ককে ঈমানের দিকে আহ্বান করিতে শুনিয়াছি, তোমরা তোমাদের প্রতিপালকের প্রতি ঈমান আনো। সুতরাং আমরা ঈমান আনিয়াছি। হে আমাদের প্রতিপালক, তুমি আমাদের পাপ ক্ষমা করো, আমাদের মন্দ কাজগুলি দূরীভূত করো এবং আমাদেরকে সৎকর্মপরায়ণদের সহগামী করিয়া মৃত্যু দিও। হে আমাদের প্রতিপালক, তোমার রাসূলগণের মাধ্যমে আমাদেরকে যাহা দিতে প্রতিশ্রুতি দিয়াছ তাহা আমাদেরকে দাও এবং কিয়ামতের দিন আমাদেরকে হেয় করিও না। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না। অতঃপর তাহাদের প্রতিপালক তাহাদের ডাকে সাড়া দিয়া বলেন, আমি তোমাদের মধ্যে কর্মনিষ্ঠ কোনো নর অথবা নারীর কর্ম বিফল করি না। তোমরা একে অপরের অংশ। সুতরাং যাহারা হিজরত করিয়াছে, নিজ গৃহ হইতে উৎখাত হইয়াছে, আমার পথে নির্যাতিত হইয়াছে এবং যুদ্ধ করিয়াছে ও নিহত হইয়াছে, আমি তাহাদের পাপ কাজগুলি অবশ্যই দূরীভূত করিব এবং অবশ্যই তাহাদের দাখিল করিব জান্নাতে, যাহার পাদদেশে নদী প্রবাহিত। ইহা আল্লাহর নিকট হইতে পুরস্কার, উত্তম পুরস্কার আল্লাহরই নিকট। যাহারা কুফরি করিয়াছে, দেশে দেশে তাহাদের অবাধ বিচরণ যেন কিছুতেই তোমাকে বিভ্রান্ত না করে। ইহা স্বল্পকালীন ভোগ মাত্র, অতঃপর জাহান্নাম তাহাদের আবাস, আর উহা কত নিকৃষ্ট ঠিকানা। কিন্তু যাহারা তাহাদের প্রতিপালককে ভয় করে তাহাদের জন্য রহিয়াছে জান্নাত, যাহার পাদদেশে নদী প্রবাহিত, সেখানে তাহারা স্থায়ী হইবে। ইহা আল্লাহর পক্ষ হইতে আতিথ্য। আল্লাহর নিকট যাহা আছে তাহা সৎ কর্মপরায়ণদের জন্য শ্রেয়।
কিতাবীদের মধ্যে এমন লোক আছে যাহারা আল্লাহর প্রতি বিনয়াবনত হইয়া তাহার প্রতি এবং তিনি যাহা তোমাদের ও তাহাদের প্রতি অবতীর্ণ করিয়াছেন তাহাতে অবশ্যই ঈমান আনে এবং আল্লাহর আয়াত তুচ্ছ মূল্যে বিক্রয় করে না। ইহারাই তাহারা যাহাদের জন্য আল্লাহর নিকট পুরস্কার রহিয়াছে। নিশ্চয়ই আল্লাহ দ্রুত হিসাব গ্রহণকারী। হে ঈমানদারগণ, তোমরা ধৈর্য ধারণ করো, ধৈর্যে প্রতিযোগিতা করো এবং সর্বদা যুদ্ধের জন্য প্রস্তুত থাকো। আল্লাহকে ভয় করো, যাহাতে তোমরা সফলকাম হইতে পারো। সূরা নিসা 176 আয়াত, 24 রুকু, মাদানী সূরা। দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে। হে মানব মণ্ডলী, তোমরা তোমাদের প্রতিপালককে ভয় করো, যিনি তোমাদেরকে এক ব্যক্তি হইতেই সৃষ্টি করিয়াছেন ও যিনি তাহা হইতে তাহার স্ত্রী সৃষ্টি করেন, যিনি তাহাদের দুইজন হইতে বহু নর নারী ছড়াইয়া দেন, এবং আল্লাহকে ভয় করো, যাহার নামে তোমরা একে অপরের নিকট জাঞ্ছা করো এবং সতর্ক থাকো জ্ঞাতি বন্ধন সম্পর্কে। নিশ্চয়ই আল্লাহ তোমাদের উপর তীক্ষ্ণ দৃষ্টি রাখেন। ইয়াতিমদেরকে তাহাদের ধন সম্পদ সমর্পণ করিবে এবং ভালোর সঙ্গে মন্দ বদল করিবে না। তোমাদের সম্পদের সঙ্গে তাহাদের সম্পদ মিশাইয়া গ্রাস করিও না, নিশ্চয়ই ইহা মহাপাপ। তোমরা যদি আশঙ্কা করো ইয়াতিম মেয়েদের প্রতি সুবিচার করিতে পারিবে না, তবে বিবাহ করিবে নারীদের মধ্যে যাহাকে তোমাদের ভালো লাগে, 2, 3 অথবা 4। আর যদি আশঙ্কা করো যে সুবিচার করিতে পারিবে না, তবে একজনকে অথবা তোমাদের অধিকারভুক্ত দাসীকে। ইহাতে পক্ষপাতিত্ব না করার সম্ভাবনা অধিকতর। আর তোমরা নারীদেরকে তাহাদের মাহর শতপ্রবৃত্ত হইয়া প্রদান করিবে। সন্তুষ্ট চিত্তে তাহারা মাহরের কিয়দাংশ ছাড়িয়া দিলে তোমরা তাহা স্বচ্ছন্দে ভোগ করিবে। তোমাদের সম্পদ যাহা আল্লাহ তোমাদের জন্য উপজীবিকা করিয়াছেন, তাহা নির্বোধ মালিকগণের হাতে অর্পণ করিও না। উহা হইতে তাহাদের অন্ন ও বস্ত্রের ব্যবস্থা করিবে এবং তাহাদের সঙ্গে সদালাপ করিবে। ইয়াতিমদেরকে যাচাই করিবে যে পর্যন্ত না তাহারা বিবাহযোগ্য হয়, এবং তাহাদের মধ্যে ভালো মন্দ বিচারের জ্ঞান দেখিলে তাহাদের সম্পদ তাহাদের ফিরাইয়া দিবে। তাহারা বড় হইয়া যাইবে বলিয়া অপচয় করিয়া তাড়াতাড়ি খাইয়া ফেলিও না। যে অভাবমুক্ত সে যেন নিবৃত্ত থাকে, এবং যে বিত্তহীন সে যেন সঙ্গত পরিমাণে ভোগ করে। তোমরা যখন তাহাদেরকে তাহাদের সম্পদ সমর্পণ করিবে, তখন সাক্ষী রাখিও। হিসাব গ্রহণে আল্লাহই যথেষ্ট। পিতামাতা এবং আত্মীয় স্বজনের পরিত্যক্ত সম্পত্তিতে পুরুষের অংশ আছে, এবং পিতামাতা ও আত্মীয় স্বজনের পরিত্যক্ত সম্পত্তিতে নারীরও অংশ আছে। উহা অল্পই হোক অথবা বেশি হোক, এক নির্ধারিত অংশ। সম্পত্তি বন্টনকালে আত্মীয়, ইয়াতিম এবং অভাবগ্রস্ত লোক উপস্থিত থাকিলে তাহাদেরকে উহা হইতে কিছু দিবে এবং তাহাদের সঙ্গে সদালাপ করিবে। তাহারা যেন ভয় করে যে অসহায় সন্তান পিছনে ছাড়িয়া গেলে তাহারাও তাহাদের সম্বন্ধে উদ্বিগ্ন হইত। সুতরাং তাহারা যেন আল্লাহকে ভয় করে এবং সঙ্গত কথা বলে। যাহারা ইয়াতিমদের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করে, তাহারা তো তাহাদের উদরে অগ্নি ভক্ষণ করে। তাহারা অচিরেই দোজখের জ্বলন্ত আগুনে প্রবেশ করিবে।
আল্লাহ তোমাদের সন্তান সম্বন্ধে নির্দেশ দিতেছেন, এক পুত্রের অংশ দুই কন্যার অংশের সমান, কিন্তু কেবল কন্যা দুইয়ের অধিক থাকিলে তাহাদের জন্য পরিত্যক্ত সম্পত্তির 2/3, আর মাত্র এক কন্যা থাকিলে তাহার জন্য অর্ধাংশ। তাহার সন্তান থাকিলে তাহার পিতামাতা প্রত্যেকের জন্য পরিত্যক্ত সম্পত্তির 1/6। সে নিঃসন্তান হইলে এবং পিতামাতাই উত্তরাধিকারী হইলে তাহার মাতার জন্য 1/3। তাহার ভাই বোন থাকিলে মাতার জন্য 1/6। এসবই সে যাহা ওসিয়ত করে তাহা দেওয়ার এবং ঋণ পরিশোধের পর। তোমাদের পিতা ও সন্তানদের মধ্যে উপকারে কে তোমাদের নিকটতর তাহা তোমরা অবগত নও। নিশ্চয়ই ইহা আল্লাহর বিধান। আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞাময়। তোমাদের স্ত্রীদের পরিত্যক্ত সম্পত্তির অর্ধাংশ তোমাদের জন্য, যদি তাহাদের কোনো সন্তান না থাকে, এবং তাহাদের সন্তান থাকিলে তোমাদের জন্য তাহাদের পরিত্যক্ত সম্পত্তির 1/4। তাহাদের ওসিয়ত পালন এবং ঋণ পরিশোধের পর। তোমাদের সন্তান না থাকিলে তাহাদের জন্য তোমাদের পরিত্যক্ত সম্পত্তির 1/4, আর তোমাদের সন্তান থাকিলে তাহাদের জন্য তোমাদের পরিত্যক্ত সম্পত্তির 1/8। তোমরা যাহা ওসিয়ত করিবে তাহা দেওয়ার পর এবং ঋণ পরিশোধের পর। যদি পিতামাতা ও সন্তানহীন কোনো পুরুষ অথবা নারীর অধিকারী থাকে, তাহার এক বৈপিত্রেয় ভাই অথবা ভগ্নী, তবে প্রত্যেকের জন্য 1/6। তাহারা ইহার অধিক হইলে সকলে সম অংশীদার হইবে 1/3। ইহা যাহা ওসিয়ত করা হয় তাহা দেওয়ার এবং ঋণ পরিশোধের পর, যদি কাহারও জন্য ক্ষতিকর না হয়। ইহা আল্লাহর নির্দেশ। আল্লাহ সর্বজ্ঞ, সহনশীল। এই সব আল্লাহর নির্ধারিত সীমা। কেহ আল্লাহ ও তাহার রাসূলের আনুগত্য করিলে আল্লাহ তাহাকে দাখিল করিবেন জান্নাতে, যাহার পাদদেশে নদী প্রবাহিত। সেখানে তাহারা স্থায়ী হইবে, এবং ইহা মহা সাফল্য। আর কেহ আল্লাহ ও তাহার রাসূলের অবাধ্য হইলে এবং তাহার নির্ধারিত সীমা লঙ্ঘন করিলে তিনি তাহাকে দোজখে নিক্ষেপ করিবেন। সেখানে সে স্থায়ী হইবে, এবং তাহার জন্য লাঞ্ছনাদায়ক শাস্তি রহিয়াছে। তোমাদের নারীদের মধ্যে যাহারা ব্যভিচার করে, তাহাদের বিরুদ্ধে তোমাদের মধ্য হইতে 4 জন সাক্ষী তলব করিবে। যদি তাহারা সাক্ষ্য দেয়, তবে তাহাদেরকে গৃহে অবরুদ্ধ করিবে, যে পর্যন্ত না তাহাদের মৃত্যু হয়, অথবা আল্লাহ তাহাদের জন্য অন্য কোনো ব্যবস্থা করেন। তোমাদের মধ্যে যে 2 জন ইহাতে লিপ্ত হইবে, তাহাদেরকে শাস্তি দিবে। যদি তাহারা তওবা করে এবং নিজেদেরকে সংশোধন করিয়া নেয়, তবে তাহা হইতে নিবৃত্ত থাকিবে। নিশ্চয়ই আল্লাহ পরম তওবা কবুলকারী ও পরম দয়ালু। আল্লাহ অবশ্যই সেই সব লোকের তওবা কবুল করিবেন যাহারা ভুলবশত মন্দ কাজ করে এবং সত্বর তওবা করে। ইহারাই তাহারা যাহাদের তওবা আল্লাহ কবুল করেন। আল্লাহ সর্বজ্ঞ, প্রজ্ঞাময়। তওবা তাহাদের জন্য নহে যাহারা আজীবন মন্দ কাজ করে। অবশেষে তাহাদের কারও মৃত্যু উপস্থিত হইলে সে বলে, আমি এখন তওবা করিতেছি। এবং তাহাদের জন্যও নহে যাহাদের মৃত্যু হয় কাফির অবস্থায়। ইহারাই তাহারা যাহাদের জন্য মর্মন্তুদ শাস্তির ব্যবস্থা করিয়াছি। হে ঈমানদারগণ, নারীদেরকে জবরদস্তি উত্তরাধিকার গণ্য করা তোমাদের জন্য বৈধ নহে। তোমরা তাহাদেরকে যাহা দিয়াছ, তাহা হইতে কিছু আত্মসাৎ করার উদ্দেশ্যে
তাহাদেরকে অবরুদ্ধ করিয়া রাখিও না, যদি না তাহারা স্পষ্ট ব্যভিচার করে। তাহাদের সঙ্গে সৎভাবে জীবন যাপন করিবে। তোমরা যদি তাহাদেরকে অপছন্দ করে, তবে এমন হইতে পারে যে আল্লাহ যাহাতে প্রভূত কল্যাণ রাখিয়াছেন, তোমরা তাহাকেই অপছন্দ করিতেছ। তোমরা যদি তাহাদেরকে অপছন্দ করো, তবে এমন হইতে পারে যে আল্লাহ যাহাতে প্রভূত কল্যাণ রাখিয়াছেন, তোমরা তাহাকেই অপছন্দ করিতেছ। তোমরা যদি এক স্ত্রীর স্থলে অন্য স্ত্রী গ্রহণ করা স্থির করো এবং তাহাদের একজনকে অগাধ অর্থও দিয়া থাকো, তবুও উহা হইতে কিছুই প্রতিগ্রহণ করিও না। তোমরা কি মিথ্যা অপবাদ এবং প্রকাশ্য পাপাচরণ দ্বারা উহা গ্রহণ করিবে? আর কিরূপে তোমরা উহা গ্রহণ করিবে, যখন তোমরা একে অপরের সঙ্গে সঙ্গত হইয়াছ এবং তাহারা তোমাদের নিকট হইতে দৃঢ় প্রতিশ্রুতি লইয়াছে? নারীদের মধ্যে তোমাদের পিতৃপুরুষ যাহাদের বিবাহ করিয়াছে, তোমরা তাহাদের বিবাহ করিও না। পূর্বে যাহা হইয়াছে নিশ্চয়ই ইহা অশ্লীল, অতিশয় ঘৃণ্য ও নিকৃষ্ট আচরণ। তোমাদের জন্য হারাম করা হইয়াছে তোমাদের মাতা, কন্যা, ভগ্নী, ফুফু, খালা, ভ্রাতুষ্পুত্রী, ভাগিনী, দুগ্ধমাতা, দুগ্ধভগিনী, শাশুড়ি ও তোমাদের স্ত্রীদের মধ্যে যাহার সঙ্গে সঙ্গত হইয়াছ, তাহার পূর্ব স্বামীর ঔরসে তাহার গর্ভজাত কন্যা, যাহারা তোমাদের অভিভাবকত্বে আছে। তবে যদি তাহাদের সঙ্গে সঙ্গত না হইয়া থাকো, তাহাতে তোমাদের কোনো অপরাধ নাই, এবং তোমাদের জন্য নিষিদ্ধ তোমাদের ঔরসজাত পুত্রের স্ত্রী ও 2 ভগ্নীকে একত্র করা। পূর্বে যাহা হইয়াছে নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু। সদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম। চতুর্থ পারা শেষ হলো। ভুল ত্রুটি আল্লাহ নিশ্চয়ই ক্ষমা করবেন। আল্লাহ গফুরুর রহিম। আর আপনাদের বোধহয় আমার খুব কাশি হচ্ছিল, এজন্য হয়তো একটু শুনতে সমস্যা হতে পারে। আল্লাহ ক্ষমা করেন। আজকের মতো এখানেই শেষ করছি। আবার আগামীকাল ইনশাআল্লাহ আল্লাহ যদি চায় তাহলে পঞ্চম পারা পড়ব। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।